সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে 12টা বাজে। তো যাইতেছি মির্জাপুর। আর মির্জাপুর যাবো একটা কাজে, আমার কাজ আছে, একটু কাজ করতে যাবো। আর মির্জাপুর থেকে তারপর যাবো হচ্ছে বরদাম। তো বরদাম যাবো হতেছে কারণ নূপুরের কিছু জিনিসপত্র রয়েছে, তো সেইগুলো আনতে। আর নূপুরের শ্বশুরের জন্য শাশুড়ির জন্য নূপুর পূজার জন্য কিছু কাপড় চোপড় কিনছে, তো সেগুলো দিতে যাবো। তো নূপুরে একটু পরে আসবো, আমার আবার একটু কাজ আছে, তো আমি কাজে যাবো দেখে। তো আমি বলে গেলাম যে আমি কাজ যা করতে থাকি, তো তোরা আসিস। তো ভক্ত যাবো, কৃষ্ণ যাবো সাথে। তো আমি ওইখান থেকে তো যাবো। তখন যাইতেছি বাজারের দিকে, তো কাজটা করে শেষ করে তারপরে আমি ওদের সাথে একসাথে যাবো। তো চলেন যাই, বরদাম থেকে ঘুরে আসবো মনে। তো সব কিছু দেখাবো কি। তো এখানে নৌকাতে পার করে দিব আমার লিখন যাইতেছে, পার করে দিব আমি। আবার নৌপুরা যদি যাই, নৌকা যদি নিয়ে যাই তারপর আর যাইতে পারবো না, তো সেই কারণে ও পার করে দিয়ে আইসা পড়বো। বাতাস তো এইটুকু জায়গার জন্য আমাদের এখন বর্তমানে একটু বিপদ। এইটুকু জায়গা যদি আমাদের রাস্তা থাকতো তাহলে সমস্যা হতো না। তো এই জল শুকাইতে শুকাইতে না হলো আরো 2-3 মাস। এই 2-3 মাস আমাদের এইভাবে চলাচল করতে। আমি যে জায়গায় দাঁড়াইলাম ওই যে মগু বাড়ি। তো এখান থেকে দেখা যায় মনে হইতেছে জলের উপরে ভাসতেছে বাড়িরা। নৌকা ওদিকে যাই কে? তো এখন চলে গেল, আমার পার করে দিয়ে গেল। তো যাই না আমি কাজটা শেষ করি গিয়া বাজারে। তো বাজারে কাজটা শেষ হলে তারপর ওরা গেলে তারপরে একসাথে যাবো বরদাম। তো দেখতে থাকেন, বাজারে যে আমার কাজটা শেষ করে তারপরে বরদাম যাব। তো আমি যে কাজে আইছি কাজ করতেছে, আর এদিকে বৃষ্টি নেমে গেছে একদম হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি মেঘও করে নাই, মেঘ ছাড়াই বৃষ্টি নামে। তো বৃষ্টি চলে গেছে, আমারও কাজ শেষ, নূপুরা বাইসা করছে। তো এখন যাবো বরদাম। তো চলেন যাই। তো বাস আমি দাঁড়াইছি, ওরা আসতেছে, আর 2-1 মিনিট লাগবো। আমরা অটোতে আসি, যাইতেছি এখন বরদাম। আর যাইতে লাগবো 15-20 মিনিট। দেখতে থাকেন, যে ঘুরে আসি।
পানা তো দেখা যায় বুঝাই হয়ে গেছে গা। হ্যালো হ্যালো তোমরা এসে পড়ছি, হ্যালো গেছি বাড়িতে যাবো, বাড়িতে যে কথা বলে আসি। বরদান কোন সময় দেওয়া ভাই মাছ বেহে উঠলে একবারে দেখা যায় কত বড় একটা হোল গেল। মাছ আছে কাল টেলাই। ওটো 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 কে দায়িত্ব তাও নতুন জুতা পরে আইস। না এক গাড়ি নাও তো এত নাও বান্ধাও বেজার। আমরা এসে পড়ছি, যাইতাছি যে দেখি কি বলে। আর নূপুরে শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড় নিয়ে এসে তো ওগুলো দিতে আসলাম। আর নূপুরের কিছু কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে যাবো। বাড়িতে গেছে, ভিতরে যে কথা বলতেছে আমিও কথা বলবো। তো গেল লোকজন মনে ডাক দিতে, মানে কে কে আসবো জানি না। তো আমরা এর আগে জারি নিয়ে বসছিলাম, হয়তোবা তাড়াতাড়ি আসবো। তো দেখি কি বলে, হয়তোবা সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না, কারণ ভিডিও করতে চাইছিলাম না। তো তারপরেও করলাম আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করবো, তো এই কারণে। তো এবার সেই লজ্জাবতী গাছ দেখলাম, তো অনেকদিন পর ফুল ধরছি যে গাছে। আর ছোঁয়া দিলে যে কি সুন্দর পাতাগুলো হয়ে যায়। লজ্জাবতী গাছ কি রকম যে জিনিস ভগবান বানাইছে, আজব জিনিস। ছোঁয়া দিলেই বন্ধ হয়ে যেতেছে, পাতাগুলো সব জুবে যায়। অনেক বড় লজ্জাবতী গাছ, এটুকু পুরোটা জুড়েই। গোছানি হয়েছে? হ্যাঁ গোছানি হয়েছে? খেলনা মেলনা কিছু না দরকার নেই, খেলনা বাড়িতে আছে। এই খালি এই খেলনা মেলনা নিবে নিয়ে গাইছ না তেলে। এইটিও নিবি, খেলনা নিবি না? না বেশবি না নিয়ে বেচতে নিয়ে? যেটা পাবি সেটাই দিব না, তাহলে তোর নেওয়ার দরকার কি? এই না কিনিবে আনছো ঠিক না? খেলনা কি আমাকে বেচতে নাই? তাহলে খেলনা মেলা নেওয়ার দরকার নাই। যেটা তোর দরকার আছে নিয়ে সেটাই দিব না তোরে, যদি আর এগুলা নিয়ে কি করবি? আমরা বাড়িতে থেকে এসে পড়ছি। তো বাড়িতে থেকে দেওয়ার মধ্যে দিছে হয়েছে অবনীর গাড়ি আর কয়েকটা জামা কাপড় আছিল ওর নুপুরের, আর দেওয়ার মধ্যে আর কিছুই দেয় নাই। তো ওর যে কম্পিউটার ছিল, কম্পিউটারটা দিব না, ওটা নিষেধ, ওটা না করে দিল। এর আগে দেওয়ার কথা ছিল, ওটা দিতে গেলে নাকি তাদের বুকের উপরে পাড়া দিয়ে নিতে হইব। তো বাড়িতে হয়তোবা ওনারা জানে যে ওনারা কি মনে করে দিল না। তো আমাদের আর কিছু বলার নাই, আমরা কিছু চাইও না আর। তো আমাদের যা মানে দেওয়ার দিছে, আর নূপুরের যতটুকু নেওয়ার ছিল ততটুকুই নিছে, আর কিছুই নেই।
তাহলে আমরা বাড়ি চলে যাবো। এই যে এগুলো দিচ্ছে, গাড়িটা দিচ্ছে খেলনা, আরো খেলনা ছিল, খেলনাগুলো দিতে চাইছে, আর কিচ্ছু না। তো এইগুলো নিয়ে যেতেছি। কম্পিউটার দিলই না, না দিলেও সমস্যা নাই, তারা সুখে থাকুক, এটাই আর কি। আমাকে ডাক পারে কে? আমাকে ডাক পারে না। আমাকে যাইতে রাত হয়ে গেছে একবারে, লেট ধরছি। আসার খাবি না, যে এক সাইড দে না, ও তো দেয় না, মন দেয় খালি, নাম খালি পারা দে, কিচ্ছু হবো না, গাপ পিতে পারা দে, ফিস লাগবো না। তোরে এই দিবার যাবা না, আমি বলি গেছ তোরা। এই যে লেট ধরছি, অনেক বিপদে পড়ছি। তার বৃষ্টি ঠুটু, বৃষ্টি নিয়ে আর হবে জাল, যাওয়াটা সমস্যা হয়ে গেছে। কই যাইছে হুন্ডা নিয়ে আইছে নাকি? হাই রে জ্বালা রে, রেত হয়ে গেল। আমি বুঝলাম না এই কারণে এলো আটো সকালে যান নাকসাল। আমি কত ফোন দিছি বারে বারে মির্জাপুর থেকে, যে ওরা কেমনি কি কত দূর। বিপদ। আমাদের দর্শকরা আছে, মনে হচ্ছে বিয়ের বরযাত্রী। তো মাথায় নিয়েছে। তো আমরা তো বর্ধমান থেকে এসে পড়ছি, আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিল। আর ওই জায়গায় অনেক দেরি করছে নূপুরের শ্বশুর। আমরা যাওয়ার পরে আমাদের তো কোনো দাম দেয় নাই ওইরকম, মানে কোনো কথা বলছে, এমনি এমনি কথা বলছে, বস এইটুকুই। তারপরে আর কি বলবো, নূপুর গেছিল, কিন্তু নূপুরের যে সব আসবাবপত্র জিনিস ছিল, তো সেইগুলো আনতে গেছিল, নূপুরের যেগুলা দরকারি জিনিস, তো সেইগুলো আনতে গেছিল। আর সাথে আমি আর ভক্ত গেছিলাম। তো দেওয়ার ভিতরে দিছে যে টাকাটার কথা ছিল 50,000 টাকা, তো 50,000 টাকা দিছে। আর নূপুরের একটা কম্পিউটার ছিল, তো আপনারা জানেন যে ও চ্যানেল চালাইতো, ওর একটা চ্যানেল ছিল, তো চালাইতো, কিন্তু তারপর থেকে কিছুদিন মানে চালানোর পরে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো ওনারা শুধু আমার বোনের দেওয়ার ভিতরে দিছে কি, অবনীর খেলনা যেগুলো আছে 120 টাকা 100 টাকা করে দামের যে খেলনাগুলা, তারপরেও ওই খেলনার যে অর্ধেক সব আমরা কিনে দিতে হয়ে গেছিলাম। ওগুলো আমাদেরই কিনে দেওয়া খেলনা, তো সেইগুলো আমাদের বস্তা ধরে ঢেলে দিতেছে, কয় নিয়ে যাও। তো নূপুরের কম্পিউটার যখন আনতে গেছিল, নূপুরে বলে নূপুরের শ্বশুর যে কম্পিউটার নিতে গেলে আমার বুকের উপর পাড়াতে নিতে হইব, কম্পিউটার আমি দিব না। কিন্তু এর আগে নূপুরের সাথে কথা হয়েছে যে আমার যে জিনিস পাওনা জিনিস সেগুলো আমার দিতে হবে, তাদের সাথে কথা হয়েছে, তারা দিয়ে দিব, সব দিয়ে দিব, কিছু রাখবো না। যা ওর সব যে সব জিনিস ওর ছিল, তো সেগুলো দিয়ে দেওয়ার কথা ছিল, আর তারা স্বীকারও করছিল দিব। আজকে যাওয়ার পরে যখন কম্পিউটারে হাত দিতে গেছে, তো কম্পিউটারে হাত দিতে দেয় নাই। তো আমরাও তেমন একটা কিছু বলি নাই, যে দিল না যেহেতু আর কি বলবো, ওইখানে তো ঝগড়া করতে যায় নাই। তো আমাদের যেগুলো দরকার ছিল সেই দরকারি জিনিসগুলো আনতে গেছিলাম, তো ঝগড়া করতে যায় নাই। তো ওনারা খুবই মানে ব্যবহার খারাপ করছে। আবার যারা ওই জায়গায় আমাদের
যে মানে ওইখানকার যে মুরব্বী যারা ছিল তারা মুরব্বীরা বলছিল যে কম্পিউটারটা দিয়ে দাও, দিয়ে দিয়ে এটা ভালো হইব, শুধু শুধু এটা রেখে কি করবা, দিয়ে দাও, ওর জিনিস ও নিয়ে চলে যাক। তো দেয় নাই, তো আমরাও জোর করি নাই, যেহেতু দেয় নাই আমরা চলে এসে পড়ছি, না দিলে না দেখ। তো আনার ভিতরে টাকা আনছি 50,000, ওই টাকা কটে দিছে। আর ওই পুরান জামা কাপড় যেগুলো আসছিল সেই জামা কাপড়গুলো আনা হয়েছে। আরও বোনের একটা খেলনা গাড়ি আছে, যে গাড়িটা আনা হয়েছে। এই আর কি আনার মানে এই আর কি। তারপরে আমরা যে গেছি কষ্টটা লাগতো না, তো আমরা যে গেছি, তো আমরা যামো যে আজকে সেটা কথা, কালকে এই কথা হয়েছে যে আমরা আজকে যাবো বিকেলবেলায়। তো বিকেলবেলায় যাবো আমরা, যে ওখানে যে ফোন দিছি, ফোন বন্ধ। তারপরে অন্যজনের নৌকায় পার হয়েছি, ওদের বাড়িতে গিয়েছি। যাওয়ার পরে তারপরে একটু কথাবার্তা বলছে। নূপুর গেছিল, নূপুরের শ্বশুর আর শাশুড়ির জন্য পূজার জন্য জামা কাপড় কিনছিল, তো সেই জামা কাপড়গুলো দেওয়ার জন্য গেছিল। জামা কাপড়গুলো দিয়ে আসি, আর আমার যেসব জিনিস আছে ওইগুলো নিয়ে আসুন। তো সেই উপলক্ষে যাওয়া, যে এক কাজে দুই কাজই করে আসি, যে সব কাজগুলো হয়ে যাক। তো যাই হোক, আমাদের সব কিছু দেয় নাই, শুধু টাকা টাকা করে দিয়ে দিছে, বাস এই পর্যন্তই। তো যাই হোক, মনে অনেক কষ্ট পাইছি, অনেক দুঃখ লাগছে। মুরব্বী মানুষ, ওনাদের মঙ্গল কামনা করি, ওনারা অনেক দিন বেঁচে থাকুক, এইটুকুই আর কি। ওনাদের সাথে আর ঝগড়াও করি নাই, কোনো কথাও বলি নাই, চলে এসে পড়ছি। আর আসার সময় আমাদের পার করে দিব, নৌকা দিয়ে পার করে দিব রাস্তায়, সেই লোকটাও নাই, পার করে দিল না। অন্য বাড়ির থেকে লোকাই না পার করে, তারপরে আমরা চলে আসছি। তো এরকম অবস্থাও করছে আজকে। তো এইসব মানে ব্যবহারে খুবই মানে কষ্টদায়ক ব্যাপার, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমাদের যে অপমানটা করছে, তো অপমানের জবাব আমরা দিতে পারতামও, কিন্তু শুধু মুরব্বী মানুষ, তারা মানে বয়স্ক মানুষ, আমার বাবার সাথে বয়স বেশি, তো সেই কারণে কোনো তর্ক বিতর্কও করি নাই, একটা কথাও বলি নাই। শুধু বলছি যে আমাদের যে পাওনার জিনিসগুলো আমাদের দিয়ে দেন, আমরা চলে যাবো, আমাদের রাত্রি হয়ে যাব। আমাদের আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। তারা টাকা দিব, এলাকার সব মানুষ জায়গায় না, তারপর টাকা দিচ্ছে। যে টাকা আমরা যদি আবার বলি যে না টাকা দেয় নাই, আবার বলে টাকা দেওয়ার আগে বলে যে ভিডিও কর, টাকা দিবেন ভিডিও কর। অশ্বশুর যে বলতেছে আমি শুনতেছি, শুধু শুনলাম যে তাদের মনের ভিতরে এত বিশ্বাস। একটা মানুষ, সে বৃদ্ধ হয়ে মানে বয়স্ক মানুষ, আমার বোনের বিয়ে দিছি 6 বছর হয়ে গেছিল। 6 বছর সংসারী করার পরে, তারপরে এখানে আসার পরে তাদের মায়া এতটুকুই ত্যাগ হয়ে গেছে যে আমাদের পাওনা টাকা, আমাদের যে পাওনা টাকা সেই টাকাটা দিব, তারপরেও তাদের দ্বিধাবোধ হয়। তো সেই জিনিসগুলো খুব কষ্ট লাগছে। তো সেরকমভাবে ভিডিও করতে পারি নাই, কারণ অনেক ধরনের মানুষ ওই জায়গায় ছিল। তো যাই হোক, মানে ভিডিও যতটুকু করছি একটু একটু করে করছি, খুব কষ্ট লাগছে। কষ্টের ভিতরে ভিডিওটা করে মানে একটু একটু করে ভিডিও করেছি। তো এই আর কি আমার বোনের কাহিনী। তো থাকার ভিতরে এখন একটা গরু আছে, তো গরুটাও বিক্রি করে দিয়ে, তার গরুটা বিক্রি করে টাকাটা নিয়ে এসে বরমু। ওনারা আকাশের চাঁদ পেয়ে গেছে, এখন ওনাদের সাথে কথা বলেও পারা যায় না, আর ওনাদের সামনে আমাদের কোনো দামও নাই। যখন তার ছেলে মারা যায়, তখন আমি আর ভক্তই পাশে দাঁড়াইছিলাম, যে যত কষ্টই হোক আর যত ধরনের সুবিধা অসুবিধা সব আমরা দেখছি, আর কেউ দেখে নাই। ওনাদের যে আপনজনরা ছিল তারা কেউই দেখে নাই। আর এখন অনেক আপনজন হয়ে গেছে, এখন তাদের আর কোনো টেনশন নাই, আমাদের মতো মানুষের তাদের আর কোনো প্রয়োজন নেই। তো সে আর কি খুবই
খারাপ লাগে, এগুলো কথা বলা আসলে বলতে গেলেও খারাপ লাগে। তো আপনারা হয়তো বা ভিডিওতে পাইবেন, আমরা গেছিলাম হয়তো বা ভিডিও করছি, ভিডিওতে পাইবেন। তো যাই হোক, আমরা যতটুকু পাইছি ততটুকুই বললাম। তো আমার বোনেরে আমার ভাইয়েরে অপমান করে দিচ্ছে, খুব কষ্ট লাগছে। তো এই আর কি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি তো সেই দুপুরের পর থেকে শুরু হয়েছে, এখনও বৃষ্টি হইতেই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তো আর একটা কথা হইতেছে যে কম্পিউটারটা যদি আনতে পারতো নূপুর, তাহলে ওর যে চ্যানেলটা ছিল, তো চ্যানেলটা চালাইতে পারতো, ওর সময়টাও কাটতো। তো কম্পিউটারটা দেয় নাই, ওরা অনেক বুদ্ধি করে যুক্তি করে কম্পিউটারটা দেয় নাই। তো আগের দিন কথা যে দিয়ে দিব, আর আজকে গেছি তারা দিল না। তাদের ভিতরে যে কতটা প্ল্যান, মানে কতটা করছে, বুদ্ধি করছে, তো ওনারাই জানে আর কি। তো আমাদের ভিতরে এত প্যাঁচ ঘুষ নাই যে আমরা প্যাঁচিয়ে কোনো কথা বলবো আর কাউরে অপমান করবো, এই ধরনের অভ্যাস আমাদের নাই। তো আমরা গেছি মাথা নত করে, আইছি মাথা নত করে, বাস এইটুকুই, আর কোনো কিছু বলার নাই। তো এইটুকুই বললাম। তো আপনারা কিছু মনে করবেন না। তো কী আর বলবো, বলার মতো আর ভাষা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।